সূর্য যখন খাড়া মাথার উপরে, সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, উঠছে, এবং সূর্য যখন অস্ত যাচ্ছে, সূর্য যখন ডুবে যায়, এই 3 সময় নামাজ পড়া যাবে না। কেন যাবে না? এই 3 সময়ে যারা সূর্যর কি করে? পূজা করে। আল্লাহর রসুল বলতেছেন সূর্য ওঠে শয়তানের 2 শিংয়ের মাঝখান থেকে, 2 শিংয়ের মাঝখান থেকে। কেন? শিং বোঝানো হয়েছে সূর্য যখন ওঠে, সূর্য যখন ডুবে, সূর্য যখন ঠিক মাথার উপরে, তখন যারা দুনিয়ার শয়তান আছে, শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তারা কি করে? পূজা করে। সূর্য দেবতারা কি করে? পূজা করে। ঠিক সূর্য যখন উঠছে, যারা সূর্যের পূজা করে তারা পূজা করে। সূর্য যখন প্রখর মাথার উপরে তীব্র রোদ দিচ্ছে, খরা দিচ্ছে, তখনও সূর্যের পূজা চলে। যখন সূর্য ডুবে যাচ্ছে তখনও সূর্যের পূজা চলে। এই সময় যে শয়তান এবং শয়তানের অনুসারীরা সূর্যের পূজা করে, তাই আল্লাহর রসুল এই সময় নামাজ পড়তে নিষেধ করছেন, যেন মুসলমানের ইবাদত, মুসলমানের নামাজ এবং শয়তানের পূজা একই সময় মিলে না যায়। বুঝতে পারছি তো কথা? একই সময় যেন মিলে না যায়, শয়তানের পূজা করা এবং মুসলমানদের নামাজ একই সাথে যেন মিলে না যায়। এই জন্য আল্লাহর রসুল বলছেন এই সময়গুলোতে নামাজ পড়া যাবে না। এই সময়গুলোতে শয়তান সূর্যের পূজা করে, তাহলে এই সময় নামাজ পড়তেও নিষেধ করছেন রসুল। আর এই সূর্যর যারা পূজা করে, সূর্যকে যারা দেবতা রূপে গ্রহণ করছে, আমি তাদেরকে বুকে জড়ায় ধরতেছি, তাদেরকে ভালোবাসতেছি, তাদেরকে আব্বা ডাকতেছি, তাদের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, নিজের সম্পদ দিয়ে দিচ্ছি, নিজের গাড়ি দিয়ে তাদের পতাকা কিনতেছি, আর ওই যে শিরকের পতাকা টাঙাচ্ছি, এটা নিয়ে আমি প্রতিযোগিতা করতেছি, তাদের সাপোর্ট করতেছি। কাকে সাপোর্ট করতেছি? যারা শিরক করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা ইহুদি নাসারা, তাদেরকেই সাপোর্ট করতেছি। আর এই আমি আল্লাহ তাআলার দরবারে এতটা উম্মাদ হয়ে কিভাবে ইমানদারের কাতারে দাঁড়াইতে পারি? আমি যদিও নামাজ পড়ি, যদিও দান সদকা যাই করি না কেন, তারপরে পাশাপাশি যদি এইগুলাকে মহাব্বত করি, ভালোবাসি, এইগুলোর সাথে যদি সম্পৃক্ত থাকি, আমার এই নামাজ, আমার এই ইবাদত মূলত কিছুই না, জিরো হবে। আমি বেঈমান হয়ে ইমানবিহীন। কারণ রসুল বলছেন আলমার উমা মান আহাব্বা ইলাই, যে যাকে ভালোবাসবে তার সাথে সে হাসর করবে, তার সাথে সে উঠবে, তার সাথে সে থাকবে। তাহলে আমি যাদেরকে ভালোবাসবো তাদের সাথেই আমি ওই দলের হয়ে, ওই জাতি হয়ে পরিগণিত হব। আল্লাহ তাআলা আমার ঈমানকে হেফাজত করুক। বর্তমান প্রেক্ষাপটে আমার এই সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত। আমার অর্থ, মহব্বত, ভালোবাসা যেন যাই করি বিনোদনের নামে যেন ঈমানটা না চলে যায়। আল্লাহ তাআলা আমার ঈমানকে রক্ষা করুক এবং খাঁটি আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আমিন।